আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু সোকয়েল কেন ভরাট করতে হয় এবং কেন নির্দিষ্ট নিয়ম বা ডিজাইন অনুযায়ী এটা ভরাট করতে হয় এবং সোকয়েল ভরাটের একটি সম্পূর্ণ কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সোকয়েল নিয়ে এর আগেও একটি আলোচনা করা হয়েছে, যেখানে সোকয়েলের প্রয়োজনীয়তা, এর সোকয়েলের কারণে কি কি সুবিধা পাওয়া যায় এবং সোকয়েল কনস্ট্রাকশনের জন্য যে কুয়া খুঁড়তে হয় সেই প্রক্রিয়াগুলো দেখানো হয়েছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো শুরু করা যাক। সোকয়েল ভরাটের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করার আগে সোকয়েল কেন ভরাট করতে হয় এটা নিয়ে কিছু আলোচনা করি। আমরা যদি সোকয়েলের কার্যপ্রণালী বিবেচনা করি, সোকয়েল কি কারণে করা হয়। আমাদের বিল্ডিং এ যে সেপটিক ট্যাঙ্ক থাকে, যেটা এক ধরনের ইটিপি বা ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইটিপি যে কাজটা করে সেটা হলো যে ওয়েস্ট ওয়াটারের যে সলিড অংশগুলা আমরা স্কাম বলি, এই স্কামগুলাকে আলাদা করে ভিতরে দীর্ঘ সময় ধরে ডিকম্পোজ করে এবং এখান থেকে লিকুইড পানিটাকে বের করে দেয় এবং এই পানিটা সোকয়েলের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটারে চলে যায়। এছাড়াও বিল্ডিং এ অন্য যেসব ওয়েস্ট ওয়াটার আছে, গোসলের পানি বা বৃষ্টির পানি, এগুলোকেও যদি সোকয়েলে কানেকশন করে দেওয়া হয় তাহলে এই পানিগুলো গ্রাউন্ড ওয়াটারে ডিসচার্জ হয়ে যায়। এখন কার্যপ্রণালীর দিক থেকে যদি বিবেচনা করি, সোকয়েল ভরাট করার কোনো প্রয়োজন নাই। সোকয়েল ভরাট অবস্থাতেও যে কাজ করবে, সোকয়েল না ভরাট করলেও এই কাজে কোনো সমস্যা হবে না। সোকয়েল ভরাট করতে হয় মূলত দুইটা কারণে। এক হলো সেফটি ইস্যু। সেফটি ইস্যুর কথা যদি বলি, সোকয়েলের যে সমস্যাটা হইতে পারে সেটা হলো, যেহেতু মাটির উপর থেকে নিচের দিকে ভালো একটা পরিমাণ গভীরতায়, দেখা যায় 20 ফিট, 30 ফিট বা 40 ফিট পর্যন্ত এই কুয়াটা ফাঁপা অবস্থায় থাকলে মাটির প্রেসারে, ল্যাটারাল প্রেসারে কুয়াটা ভেঙে যেতে পারে যে কোনো সময়, একটা সম্ভাবনা থাকে। অথবা ভূমিকম্পর সময়ও পাশ থেকে মাটি ভেঙে নিচে পড়ে যেতে পারে। এটার কারণে যে সমস্যা হইতে পারে সেটা হলো যে এক্সিস্টিং বিল্ডিং এর ফাউন্ডেশন কলাপস করার একটা সম্ভাবনা থাকে। এদিক বিবেচনায় সোকয়েলটা ভরায় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভরানোটা এমনভাবে ভরাইতে হবে যেন পানির ফ্লোটাও ঠিক থাকে এবং সাইডে মাটির প্রেসারটাকেও ব্যালেন্স করতে পারে। আরেকটা দিক হলো, সেটা হলো মেইনটেনেন্স ইস্যুর দিক থেকে। যেহেতু অনেক গভীরে এই পানিটা দেওয়া হচ্ছে, এটা সম্ভব না যে ব্যবহারের কোনো পর্যায়ে 20-30 ফিট নিচে যে কোনো সমস্যা হলে এটার মেরামত করা। যদি কোনো কারণে নিচে ব্লক হয়ে গেল, ফ্লোটা বন্ধ হয়ে গেছে, তাহলে এটা ইন্সপেকশনও করা যাবে না অত নিচে যে, এবং এটা মেরামতও করা যাবে না। এই কারণে সোকয়েলটা এমনভাবে ভরাট করা হচ্ছে, কিছুটা ফিল্ট্রেশন সিস্টেমের মতো করে বিভিন্ন সাইজের মেটেরিয়ালস দিয়ে এটা নিচ থেকে উপর পর্যন্ত ভরাট করতেছি। নিচে বড় সাইজের ফিলার মেটেরিয়ালস থাকবে এবং ধীরে ধীরে উপরের দিকে যে কয়টা লেয়ার হবে, প্রত্যেকটা লেয়ারে এই গ্রেডেশনটা বা এই সাইজটা ছোট হয়ে আসবে। এতে করে কি হবে যে ওয়েস্ট ওয়াটারের সাথে ছোট সাইজের বিভিন্ন সলিড পার্টিকেল থাকে, এগুলা যদি সোকয়েলটাকে ব্লক করেও ফেলে, সেটা জাস্ট উপরের লেয়ারই সীমাবদ্ধ থাকে এবং ভবিষ্যতে এটা চাইলে উপরের অংশ মেরামত করার কোনো সমস্যা হয় না। এমনও করা যাবে হয়তো উপরের একটা লেয়ার পুরো তুলে আবার নতুন করে বালি দিলেই সোকয়েলটা আবার আগের মতো ফাংশন করবে। তো এই হলো মোটামুটি দুইটা গুরুত্বপূর্ণ কারণ যে কারণে সোকয়েল ভরাট করতে হয়, এবং এটা বাধ্যতামূলক কনস্ট্রাকশন মেথডের একটা অংশ। আমরা এখন সোকয়েল কিভাবে ভরাট করা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো, এর কার্যপ্রণালী নিয়ে, এবং এটা বাস্তবে দেখাবো। তো শুরুতে সোকয়েলের প্রোফাইলটা যদি দেখি, এখানে একটা সোকয়েলের
সেকশন দেখাচ্ছি। মোটামুটি 5টা লেয়ারে বিভিন্ন সাইজের ফিলার ম্যাটেরিয়াল দিয়ে এই সোকয়েলটা ভরাট করা হয়েছে। তো আমরা যে সোকয়েলটা দেখাবো সেটা টোটাল ডেপথ হলো 22 ফিট। আমরা উপরে 2 ফিট বাদ রেখে এই 20 ফিট ডেপথকে 5 ভাগে ভাগ করবো, 5টা লেয়ারে ভরাট করবো। যেহেতু আমাদের 20 ফিটে 5টা লেয়ার ভাগ করলে 4 ফিট করে হচ্ছে, এখানে 5 ফিট লেখা আছে, এটা 5 ফিট না, এটা 4 ফিট করে হবে। আমরা নিচের লেয়ারটা যদি দেখি, নিচের লেয়ারটা ভরাট করতে হবে ব্রিক ব্যাটস দিয়ে, ফিল্ড উইথ ব্রিক ব্যাটস। ব্রিক ব্যাটস বলতে যেটা বোঝায় সেটা হলো যে ইটের ভাটায় ইট পুরানোর পরে যখন বের করা হয় তখন সব ইট একরকম থাকে না। কিছু কিছু ইট থাকে যেগুলা 2 টুকরা হয়ে গেছে, 3 টুকরা হয়ে গেছে, বা সাইজ বা শেপ এত পরিবর্তন হয়ে গেছে সেটাকে স্বাভাবিক ইট হিসাবে চালানো যায় না। এই ধরনের ডিফেক্টেড ইটগুলোকে ব্রিক ব্যাটস বলে। তো আমরা যেহেতু ব্রিক ব্যাটস আলাদা করে ভাটা থেকে কিনে নিয়ে আসবো না, আমরা এখানে সাইটের পুরাতন ইট যেগুলো ছিল সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ইট 2 ভাগে ভাগ করে নিয়ে নিচের প্রথম যে লেয়ারটা 4 ফিট লেয়ার, এই লেয়ারটা আমরা ভরাট করব। আপনারা এখানে সেটা দেখতে পারতেছেন। এখন এত নিচে 4 ফিট ভরাট করছেন কি করছেন না সেটা কিভাবে বুঝতে পারবেন আর কি। এটা নিচে যে ফিতা ধরে মেপে নিশ্চিত হওয়ার সম্ভাবনা, এই কারণে প্রোফাইলটার ইনার ডায়ামিটার 3 ফিট, 36 ইঞ্চি, এবং 4 ফিট হাইটের জন্য এটা ভরাট করার জন্য কয়টা ইট লাগে এটা একটা প্রাথমিক একটা হিসাব আমি করে নিয়েছি। এখানে মোটামুটি 280 পিস ইট লাগতেছে ভরাট করার জন্য। আমরা এই কাজটা আগেই করে নিব, যাতে কতটুকু ভরাট হইলো বা কি হইলো এটা মাপার বিড়ম্বনা থেকে মুক্ত থাকা যায়। আমরা এই কাজের শুরুতে 280 পিস ইট নিয়ে এসে আগে 2 ভাগ করে নিছি, এবং এরপরে এটা এখন সোকয়েলের মুখে যে স্ল্যাবটা ছিল সেটা সরায় এখন আমরা এটা জাস্ট উপর থেকে ফেলে দিব আর কি। ফেলার প্রক্রিয়াটা যদি আপনাদেরকে দেখাই, ইটগুলা ভেঙে যে 2 ভাগ করে রাখছিলাম সেগুলো সব এক এক করে নিচে ফেলে দিচ্ছি। টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করতেছি এগুলা এই পাশের যে রিং গুলো আছে সেগুলোতে বাড়ি লাগতেছে কিনা। উপর থেকে ফালানোর সময় এগুলো যদি পাশের রিং এ আঘাত করে, রিং ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও ভরাট হয়ে গেলে ভেঙে যদি যায়ও তাতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন প্রথম লেয়ারের ভরাট সম্পন্ন করার পরে দ্বিতীয় লেয়ারটা আমরা ভরাট করব। এখানে আমরা ভরাট করব filled with 1 ইঞ্চ to 2 ইঞ্চ গ্রেডেড সাইজ ব্রিক চিপস। ব্রিক চিপস দিয়ে ভরাট করব যেগুলোর সাইজ হবে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির ভিতরে। এখন এই সাইজের ব্রিক চিপস আলাদা করে ভাঙায় নিতে হবে। সাধারণত ঢালাই যে ব্রিক চিপস ব্যবহার করে সেটার সাইজের থেকে এটা অনেক বড় সাইজ। তবে সোকয়েল ভরাটের বিষয়ে আগাম প্রস্তুতি থাকলে এই সাইজের ব্রিক চিপস গুলা পাওয়া যায়। এটা কিভাবে পাওয়া যেতে পারে? ঢালাই ব্যবহারের জন্য যে ইটের খোয়া তৈরি করা হয়, যে মেশিনে ইট ভাঙা হয়, ভাঙার সময় এইভাবে সাইড দিয়ে বড় সাইজের ইটের খোয়া বের হয়ে আসে, যেগুলো আলাদাভাবে কড়াইয়ে জমানো হয় এবং পরবর্তীতে এগুলোকে আবার মেশিনের ভিতরে দিয়ে ছোট সাইজের ব্রিক চিপস তৈরি করা হয়। আমরা একটু যদি আগে থেকে সচেতন থাকি তাহলে এই বিভিন্ন সময়ে ইটের খোয়া তৈরি করার সময় এরকম বড় সাইজের খোয়াগুলো যেগুলো বের হয় সেগুলোকে ইন্টেনশনালি আলাদা করে স্টোর করে রাখলে সোকয়েল ভরাট করার সময় এই সাইজের ইটের খোয়া আলাদা করে আর তৈরি করতে হয় না। এখানে আগে থেকে আমরা এই বড় সাইজের ইটের খোয়াগুলোকে আলাদা করে বস্তায় ভরায় রাখছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমরা বিগ ব্যাটস দিয়ে ভরানোর পরে এই বড় সাইজের খোয়াগুলো দিয়ে দ্বিতীয় লেয়ারটা ভরাট করার কাজ করব। প্রথম লেয়ারের ভরাটের কাজ শেষ। এখন আমরা এই যে বস্তায় রাখা এই বড় সাইজের খোয়াগুলোকে আমরা ঢেলে দিচ্ছি।
চার্জশিট ভরাট করার জন্য যে পরিমাণ এই সাইজের হওয়া দরকার সেটা আমরা এর ভিতরে ঢেলে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারের ভরাট কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা 3 নম্বর লেয়ারে 4 ফিট অংশ ভরাট করবো। এখানেও ব্রিকস দিয়ে ভরাট করতে হবে। সাইজ হবে ম্যাক্সিমাম 3-4 ইঞ্চ, মিনিমাম 1-4 ইঞ্চ। তো এটা নর্মাল ঢালাইয়ের জন্য যে খোয়া তৈরি করা হয় সেই খোয়াটা দিয়েই ভরাট করলেই হবে। আপনারা দেখতে পারতেছেন আমরা এখন 3 নম্বর লেয়ারে ভরাট করার জন্য ঢালাইয়ের জন্য যে খোয়া তৈরি করা হয় সেই খোয়া ব্যবহার করতেছি এবং 4 ফিট ভরাট করার জন্য যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ উপর থেকে ঢেলে দিচ্ছি। খোয়া দিয়ে 3 নম্বর লেয়ার খোয়া দিয়ে ভরানোর পরে আমরা টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করতেছি আমাদের ভরাট করার পরে যে লেভেলে আসছে সেই অলরেডি গ্রাউন্ড ওয়াটার লেভেলটা পার হয়ে চলে আসছে। এরপরে 4 নম্বর লেয়ারে ভরাট করতে হবে কোর্স স্যান্ড FM 2.50। এর মানে ঢালাইয়ে যে মোটা বালি ব্যবহার করা হয় সিলেট স্যান্ড অথবা উত্তরবঙ্গে পঞ্চগড়ের মোটা বালি। 4 নম্বর লেয়ারের 4 ফিট এই মোটা বালিতে ভরাট করব। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর লেয়ারে ভরাট কাজ চলমান। এখানে যে বালিটা দিয়ে ভরাট করা হচ্ছে সেটা ঢালাইয়ের মোটা বালি। আমরা টর্চ লাইট দিয়ে ভিতরে দেখার চেষ্টা করতেছি যে ভরাট কাজের এখন কি অগ্রগতি বা কি অবস্থায় আছে। কাছ থেকে যদি দেখাই বালু মোটা বালি যে বালিটা ভরাট করা হচ্ছে এটা আরো বুঝতে সুবিধা হবে সবার জন্য। আমরা 4 নম্বর লেয়ারে প্রায় অর্ধেক ভরায় ফেলছি। এরপরে সর্বশেষ যে লেয়ারটা আছে সর্বশেষ যে 4 ফিট সেটা ভরাইতে হবে মিডিয়াম স্যান্ড অফ FM 1.50। এর মানে হলো প্লাস্টারের যতটা আমরা লোকাল বালি ব্যবহার করি এই লোকাল বালি দিয়ে শেষ 4 ফিট অংশ ভরাট করতে হবে। শেষ লেয়ারের ভরাটের সময় আমি ছিলাম না, যার কারণে সেটা দেখাইতে পারতেছি না। তবে আমি যদি একটু দেখাই এই ধরনের বালি দিয়ে লোকাল বালি যেটা দিয়ে প্লাস্টারের কাজ করা হয় এটা দিয়ে শেষ 4 ফিট অংশ ভরাট করা হবে। এখন আমরা যদি কিছু ছবি দেখাই ভরাট করার পরে কি অবস্থা। ভরাট করার পরে একটা ছবি দেখাচ্ছি। এই অবস্থায় আসছে। সম্পূর্ণ ভরাট করা হয়ে গেছে 5টা লেয়ারে। এখন ভরাট করার পরে একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো যে আমরা তো সোপাইল কনস্ট্রাকশনটা কমপ্লিট করলাম আর এখন এটা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমরা এখানে পানি দিব এবং পানিটা ড্রেন আউট হচ্ছে কিনা নিচ দিয়ে পানিটা চলে যাচ্ছে কিনা এটা আমরা বাস্তবে পরীক্ষা করবো আর কি। এটা আমরা ফিজিক্যালি দেখবো এটা হচ্ছে কিনা। সেই উদ্দেশ্যে এভাবে পানি দিয়ে ভরাট করে দিছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে পানিটা নিচের দিকে চলে যাচ্ছে কিনা। নিচের দিকে যদি চলে যায় তাহলে বুঝতে হবে সোকওয়েলটা ঠিক মতো ফাংশন করতেছে এবং ভবিষ্যতেও এইভাবেই ফাংশন করবে। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মোটামুটি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করার পরে আমরা কাছে থেকে দেখার চেষ্টা করতেছি। আমি যদি পজ করি তাহলে বুঝাতে সুবিধা হবে। এই যে এইখানে আমার মাউসের কাজটা এই বরাবর পানিটা ভরানো হয়েছিল
মোটামুটি 30 সেকেন্ডের ভিতরে এতটুকু পানি নিচে চলে গেছে। এটা থেকে বোঝা যায় যে কয়েলটা দিয়ে পানি ড্রেইনড আউট হচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।